আগের দিনকে বাড়িতে আলুর পরোটা বানিয়ে রেসিপি শেয়ার করেছিলাম। ভাবলাম সেই পরোটারই আলুর পুরটার রেসিপিটা এই ভিডিওতে শেয়ার করি। প্রথমেই কড়াতে একটু সর্ষের তেল দিয়ে তাতে একটু গোটা জিরে আর একটু আদা ক্রাশ করে আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর আদার কাঁচা গন্ধটা যখন কেটে গেছিলো তখন টমেটো আর ক্যাপসিকামগুলো কেটে রাখা দিয়ে দেওয়া হয়েছিল। তার সাথে যেরকম রেগুলারের মশলা একটু নুন, হলুদ, সামান্য পরিমাণ চিনি আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমার বাড়িতে একটু পনির পড়েছিল, তাই সেটাকে ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম। এভাবে পনির পরোটাও করা যায়। আমি যেহেতু আলুর পরোটা করব, সেদ্ধ করা আলুগুলো আস্তে আস্তে দিয়ে একটু করে মিশিয়ে নিয়েছিলাম। অল্প করে দিয়ে দিয়ে মেশানো ভালোভাবে হয়ে গেলে শেষে একটু ভেজে রাখা মশলা বা যেটাকে ভাজা মশলা বলে সেটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে রেখেছিলাম। তারপর পরোটাটা কিভাবে বানিয়েছিলাম সেটা অলরেডি আগের ভিডিওতে শেয়ার করেছি, তাই আর নতুন করে এই ভিডিওতে শেয়ার করলাম না। এবার গরম গরম ভেজে ধনেপাতার চাটনি দিয়ে খাওয়ার পালা। বিশেষ করে নিরামিষের দিনগুলো এরকমভাবে আলুর পরোটা করে খেলে বেশ ভালো লাগে। আমার মতো কি তোমরাও আলুর পরোটা খেতে ভালোবাসো? তাহলে জানাবে। হ্যাঁ, আর একটা বাকি চাপা দেওয়া চাটনি চাটনি দে। চাটনি পড়ে গেছে কি করে এখানে? দেখেছিস, চাদরটা চেঞ্জ করতে হবে। আমাদের মতো পাবলিক বিছনায় খেলে আর কি হবে। আরে চাটনি পড়েছে ভালো, প্রবলেম কি বলতো? চাটনিতে কাঁচা লঙ্কা দেওয়া আছে। খা ভিটামিন সি আছে। খেয়ে বল কেমন হয়েছে। ভালোই হয়েছে। খেয়ে তো বলবি। আরে এটা খুবই ভালোই বানায়, এটা খুবই ভালো। খেয়ে নি বল।